নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচন দুয়ারে, এক মাসের মধ্যে নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন আইপিএস আইএস লেভেলের প্রচুর পরিবর্তন আনছেন, কিন্তু ওসি লেভেল, এসডিপিও লেভেল, তার শাস্তি হবে না কেন? আমি আজকে নির্দিষ্ট একটি ভিডিও দেখাবো যেখানে মহিষাদল থানার ভেতরে মহিষাদল থানার একজন ওসির কীর্তি লাইমলাইটে চলে এসছেন। তিনি করেছেন কি, ওই পূর্ব মেদিনীপুর জেলার একজন প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, প্রার্থী বলতে বিজেপির একজন বরিষ্ঠ নেতা, তিনি এবারে নমিনেশন পাননি। পীযূষ মণ্ডল সম্ভবত ওসির নাম, মহিষাদল থানার। তিনি ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ কল করেছেন, করে কনফারেন্সে নিয়েছেন একজন বড় মাপের পুলিশ কর্তাকে নিয়ে, তার সঙ্গে কনফারেন্স কল করে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার জন্য প্রমোট করছেন মহিষাদল থানার এই ওসি। সম্ভবত নামটি পীযূষ মণ্ডল। খবরটি পেয়ে মহিষাদল পুরো ব্যাপারটাকে রেকর্ড করেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে ফোনটা করা হয়েছিল। বিজেপির অনেকেই তো নমিনেশন পাননি, তাকে পুলিশ ফোন করবে। শেষ পর্যন্ত সেই পুলিশ ফোন করে নেগোশিয়েট করছেন এবং তিনি কনফারেন্স কলে নিচ্ছেন একজন পুলিশ কর্তাকে। ভাবতে পারছেন কি সাংঘাতিক? আমি পরপর তিন পুলিশ কর্তার ডেজিগনেশনটা আপনাদের কাছে বলছি। একজন হচ্ছে মহিষাদল থানা, আমি ভিডিওটা দেখাবো। নন্দীগ্রামের থানা, তার কুখ্যাত একজন আইসি আছেন, আর এসডিপিও তমলুক। তিনজন ব্যক্তির সম্বন্ধে অন্তত রিপোর্টটা পাওয়া গেছে। আমি বলছি সতর্ক হন, এসডিপিও তমলুক সতর্ক হন, মহিষাদল থানার ওসি সতর্ক হন, নন্দীগ্রামের আইসি সতর্ক হন। আজকে যে কারবার হচ্ছে, অর্থাৎ বিজেপির কেউ নমিনেশন না পেলে পুলিশ নেগোশিয়েট করতে নেমেছে। কিছুদিন আগে আপনাদের মনে আছে, আমরাই সেই প্রতিবেদন ব্রেক করেছিলাম প্রথম, যে দক্ষিণ 24 পরগনা থেকে 12 জন পুলিশের টিমকে নিয়ে গিয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানাতে বসানো হয়েছিল। আমি তখনই বলেছিলাম, ভাইপো তার কুখ্যাত র্যাকেট টিম, যাকে দিয়ে 7 লাখ ভোট যেতেন না, যে টিমটাকে দিয়ে ওই দক্ষিণ 24 পরগনায় 7 লাখের মার্জিন করেছিলেন, সেই কুখ্যাত টিমকে নিয়ে গেছেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় বসাতে। এবং ভাইপোর যিনি সাকরেদ সুমিত, তিনি কয়লা ভাইপোর সাকরেদ সুমিত, তাকে তিনি পুলিশের এই অপারেশনসগুলো চালান। কোন থানায় কোন বাবু যাবেন, কোন থানায় মেজবাবু যাবেন, কোন থানায় বড়বাবু থাকবেন, কোথায় এসডিপিও হবেন, এবং এন্টার পূর্ব মেদিনীপুরে এদের বসিয়েছেন। এই বসানোর আলটিমেট রেজাল্ট হচ্ছে, যে মুহূর্তে বিজেপির নমিনেশন কমপ্লিট হয়েছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজেপির নেতাদের কাছে ফোন করা শুরু করছেন থানার ওসিরা। এবং এইখানে সুমিত, এখানে আইপ্যাক অপারেটিভ, এটা বুঝতে হবে। আমি আপনাদের কাছে দুটো ভিডিও দেখাবো, যেখানে সরাসরি খবরটা পাওয়ার পর শুভেন্দু অধিকারী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলার পর তার এন্টায়ার রেকর্ডটা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারীর হাতে। শুভেন্দু অধিকারী শটান সেখান থেকে চলে যান মহিষাদল থানায়, গিয়ে বড়বাবুকে চেস করতে যান, বড়বাবু পালান। ভাবুন, থানার বড়বাবু, মহিষাদল থানার ওসি, এত বীরপঙ্গু বসি, তিনি পালালেন। আমি ধরে নেবো পালালেন, কেননা শুভেন্দু অধিকারী যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় যান, তার পুলিশি ইনফরমেশন থাকেন, তার আইবি ইনফরমেশন থাকেন, যে লিডার অফ দ্য অপোজিশন কোথায় মুভ করছেন। মহিষাদল থানায় নিশ্চিতভাবে খবর গেছে, মহিষাদল থানা ওসি চেয়ার ছেড়ে পালা। মহিষাদল থানার ওসি কার সঙ্গে কনফারেন্স কলে নিয়েছেন, কোন পুলিশ কর্তা, ধরবো তাকে। আমি বলছি কোনো পুলিশ অফিসার ছাড়া পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমি রাজীব কুমারকে এক্সপোজ করে ছেড়েছি। রাজীব কুমার রাজ্য পুলিশকে কীভাবে ধ্বংস করেছেন সেই এক্সপোজ করেছি। আকাশ মাঙ্গেরিয়ে কী কীর্তি করেন সেগুলো নিয়ে দীর্ঘ প্রতিবেদন পেশ করেছি। শান্তনু সিনহা বিশ্বাস, ডেপুটি কমিশনার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কী কীর্তি করেন সেটা নিয়ে একাধিক এপিসোড করেছি। অনিশ সরকার, যিনি সাসপেন্ডেড, এখনও জানি না কোথায় বনবাসে আছেন না কোথায় আছেন, বিধাননগরে, তাকে নিয়েও একাধিক এপিসোড করেছি। পুলিশের কুকীর্তি নিয়ে মহাভারত লেখা যায়, হয়তো একদিন লিখবো ওই পুলিশ কর্তাদের কীর্তি নিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে কাদের তুলে নিয়ে গিয়ে, এই দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুরে কোন অফিসারকে তুলে নিয়ে ভাইপো তার সাঙ্গাত, কয়লা ভাইপো তার সাঙ্গাত সুমিতকে দিয়ে কী সার্কিট তৈরি করেছিল। ভাবতে পারেন কতটাই ইতর এবং নোংরা না হলে একটা প্রশাসন এই কারবার করে, যেখানে দাঁড়িয়ে অপোজিশনকে বলছে। হলদিয়াতে আমি শুনেছি যে এতে আপনারা প্রার্থী দাঁড় করান, আপনারা বিক্ষুব্ধ প্রার্থী দাঁড় করান, পুলিশের এসডিপিও বলছে। এই রিপোর্ট যদি ঠিক হয়, আমি বলছি দে শুড বি বিহাইন্ড দ্য গ্রিল। নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না। এসডিপিও তমলুকের বিরুদ্ধে যদি অভিযোগ সত্যি হয়, মহিষাদল থানার ওসি পীযূষ মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। নন্দীগ্রামের আইসিকে দেখলেই মনে হয় মাস্তান, পাড়ার রকের মাস্তান। আমি একাধিক ভিডিও দেখেছি, আমি সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমি আজকে বলছি মহিষাদল থানার ওসি সতর্ক হয়ে যান, নন্দীগ্রামের আইসি সতর্ক হয়ে যান, এসডিপিও তমলুক সতর্ক হয়ে যান।
আপনারা যা কারবার করেছেন, আমি আজকে দুটো ভিডিও আপনাদের বাংলা মনে দর্শকদের দেখাবো, আপনারা এটা ভালো করে দুটো ভিডিও দেখুন আর কী করেছেন ভাইপো, মানে কতটা ক্রিমিনাল মাইন্ডসেট না হলে, আমি কয়লা ভাইপোকে ক্রিমিনাল মাইন্ডসেট বলি, একদম এন্টার মগজে ক্রিমিনালাইজেশন আছে। ক্রিমিনাল মাইন্ডসেট না থাকলে এই কারবার করে না। দক্ষিণ 24 জিতেছিস, 7 লাখে জিতেছিস, ঠিক আছে, চুরি করে জিতেছিস, জাহাঙ্গীরকে দিয়ে জিতেছিস, কাইজারকে দিয়ে জিতেছিস, মুদস্সাকে দিয়ে জিতেছিস, সেলিমকে দিয়ে জিতেছিস, শৌকতকে দিয়ে জিতেছিস, সব ঠিক আছে, পুলিশ অফিসারগুলোকে ব্যবহার করেছিস, তাও মানলাম। এখন আরেকটা অন্য জেলাতে গিয়ে এই ক্রিমিনালাইজেশন করছেন, পুলিশকে দিয়ে এই কারবার তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি। আমি বলছি ইমিডিয়েটলি, আমি জানি না শুভেন্দুবাবু কী করবেন, মহিষাদল থানা, নন্দীগ্রাম থানা আইসি এবং এসডিপিও তমলুকের বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্যি হয়, সরাসরি এফআইআরটা রুজু করা দরকার এবং টেনে নিয়ে গিয়ে ঘেঁটি ধরে জেলের মধ্যে ঢোকানো দরকার। পুলিশের চেয়ারে বসে চ্যাংড়ামি করছেন, অসভ্যতা করছেন। আমি বলছি আপনারা বাংলা মনে যারা দর্শক আমার এই প্রতিবেদন দেখছেন, কোনো জায়গায় কোনো পুলিশ অফিসারের শয়তানি দেখলে প্লিজ একটা নাম্বার নোট করুন, 9830426078, হোয়াটসঅ্যাপ করে পুলিশ বলে লিখবেন, পুলিশ কথাটা লিখবেন এবং সেই পুলিশ কর্তার কীর্তিটা 10 লাইনে লিখবেন। আমরা খোঁজ নেবো, আমরা চেস করবো, নির্বাচন কমিশনকে জানাবো। কোনো পুলিশ অফিসার যদি অসভ্যতা করে, শয়তানি করে, পলিটিক্যাল রোল প্লে করে, দে শুড বি বিহাইন্ড দ্য গ্রিলস। আমি আবার বলছি, নন্দীগ্রাম থানার আইসি সতর্ক হয়ে যান, মহিষা দলের ওসি পীযূষ মণ্ডল সতর্ক হয়ে যান, এর হলদিয়ার এসডিপিও যদি এই কীর্তি করে থাকেন সতর্ক হয়ে যান। মেঘের আড়াল থেকে যার সঙ্গে কনফারেন্স কলে নিচ্ছেন সেই পুলিশ কর্তাও সতর্ক হয়ে যান। ছাড়বো না আপনাকে, খুঁজে বার করবো, ঢুঁড়ে বার করবো প্রত্যেকে। আর আপনারা বাংলার মনে যারা দর্শক, আপনারাই কিন্তু প্রোটেক্টর এই মুহূর্তে দাঁড়িয়ে। সারা পশ্চিমবঙ্গের যেখানে যে প্রান্তে যে পুলিশ কর্তার এই সব আচরণ দেখবেন, শুধু পুলিশ কথাটা লিখে আমাদের কাছে পাঠান, 6 লাইন 10 লাইন লিখে পাঠান, তারপর বাকিটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। প্রয়োজনে আদালতেও পুরো ব্যাপারটা নিয়ে মামলা হতে পারে। আমি এইটুকু বলে আজকে দুটো ভিডিও দেখাবো, যখন শুভেন্দু অধিকারী চেস করতে মহিষাদল থানার মধ্যে ঢুকে গেছেন সেই দৃশ্যটা দেখুন, তারপরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে ব্রিফ করেছেন সেটাও দেখুন। এইটা উচিত চিন্তা কে আছে এখানে? কে আছে এখানে? সিভিক বা কে আছে? সেন্ট্রি কে আছে? সব পালিয়ে গেছেন কেন আমার নাম শুনে? ওই সেন্ট্রি কই? ওসি কে আছেন? ওসি কে আছে? কই আমি বলুন, দেখা করবেন এই লোকেশন নেই মানে ডিউটি অফিসার কে? বলুন না। পীযূষ মণ্ডল ওসিকে বলবেন, পীযূষ মণ্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরে এবং বিরোধী দল। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি, এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। ওসি এসছে, ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি, যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরও কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল, ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে।
সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার কথা। বা আমাদের লোকদের সব করতে পারবেন না আপনারা। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম, এরপরে করলে নিশ্চয়ই করব। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যেমন নন্দীগ্রামে সিভিক, তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে। আমাদের ডকুমেন্টে তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিতে। হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পান, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশের রিলেটেডে। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে আপনি বলছেন অন্যরকম নির্বাচন মানে অন্যরকম ওরা আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়, নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা।